৪১ বছর ইমামতি শেষে ফুলের গাড়িতে বাড়ি ফিরলেন এক মসজিদের ইমাম। কুমিল্লার দেবিদ্বার উপজেলার এক প্রত্যন্ত গ্রাম খয়রাবাদ গ্রামে মসজিদের সামনে সাজ সাজ রব টানানো হয়েছে সামিয়ানা। সামিয়ানার নিচে কয়েক শত মানুষ, ঝুলছে বেলুন, পাশে রাখা হয়েছে ফুল দিয়ে সাজানো গাড়ি। গাড়িতে উঠছেন একজন, গলায় তার ফুলের মালা। দুই পাশে দাঁড়িয়ে তরুণরা ফুল ছিটিয়ে দিচ্ছেন। এত আনন্দ আয়োজনের মাঝেও সবার চোখে অশ্রু ছলছল করছে। প্রথম দেখায় যে কারো মনে হবে বিয়ে বাড়ি, তবে এটি ৪১ বছর ইমামতি শেষে এক ইমামকে বিদায় দেওয়ার দৃশ্য। ২ আগস্ট শুক্রবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার খয়রাবাদ বাইতুল নূর জামে মসজিদে ইমামতি করা ইমাম মাওলানা আবুল হোসেনকে এভাবেই বিদায় জানান তার ছাত্রসহ এলাকাবাসী। মসজিদ প্রাঙ্গণে সংবর্ধনার আয়োজন করে গ্রামের তরুণদের যুবশক্তি ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন। এতে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সেক্রেটারি ফরিদ উদ্দিন। বক্তব্য রাখেন স্থানীয় খাড়াতাইয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান, গ্রামের বাসিন্দা মহিবুর রহমান শাহিন, এনামুল হক মামুন ও মোহাম্মদ শাহ আলম প্রমুখ। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন। গ্রামের বাসিন্দা মহিবুর রহমান শাহিন বলেন, তিনি বিভিন্ন মসজিদে ৪১ বছর ইমামতি করেছেন। সর্বশেষ খয়রাবাদ মসজিদে ২৫ বছর ইমামতি করেন। তিনি একই গ্রামের বাসিন্দা, কারো সাথে তার কখনো তর্ক হয়নি। সবাই সম্মান করতেন, কারণ এই গ্রামের যারা এখন যুবক ও তরুণ প্রায় সবাই তার ছাত্র। তার কাছে ধর্মীয় শিক্ষা অর্জন করেছেন। আর আজকের যে বিদায় অনুষ্ঠান, আসলে আমাদের এই ইমাম কিন্তু দীর্ঘ ২৬ বছর ছিল। তো ২৬ বছর শেষে ওনার যে প্রাপ্তিটা, এই প্রাপ্তিটা কিন্তু হচ্ছে যে আমরা কতটুকু সুন্দরভাবে একটা বিদায় দিতে পারলাম, সেটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তো আজকে আমরা চেষ্টা করেছি যে হুজুরের এই বিদায় অনুষ্ঠানটা যাতে অনেক সুন্দর হয় এবং সব কিছু মিলিয়ে হুজুরকে কিন্তু আমরা সমাজসেবার মতো অথবা মানব সেবার মতোই, ঠিক আছে, আমরা বিভিন্ন গিফট, উপহার সামগ্রী প্লাস হচ্ছে টাকা, আর্থিক সহায়তা সবগুলোই কিন্তু আমরা দিয়েছি। মসজিদ কমিটির সেক্রেটারি ফরিদ উদ্দিন জানান, তিনি সঠিকভাবে তার দায়িত্ব পালন করেছেন। আমাদের সন্তানদের মক্তবে ধর্মীয় শিক্ষা দিয়েছেন। তাকে অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়। মুসল্লিরা বিভিন্ন উপহার দেন। নিষ্ঠার সাথে এবং ওনার দায়িত্বটা যেটুকু করার দরকার উনি সঠিকভাবে এখানে পালন করছে এবং আমাদের এলাকার বা আমাদের মহল্লাবাসীর যে ছেলেপেলে বা সুশিক্ষা, ইসলামিক দিক দিয়ে যে সুশিক্ষাটা দেওয়ার কথা উনি যথাযথভাবে চেষ্টা করছে আমাদের ছেলেপেলেকে বা প্রজন্মকে এই লেখাপড়া করার জন্য এবং ইসলামিক শিক্ষায় শিশু সুশিক্ষিত করার জন্য। ফুল দিয়ে সাজানো গাড়ি যোগে মোটরসাইকেল বহর নিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। মাওলানা আবুল হোসেন বলেন, টানা ৪১ বছর ইমামতি করেছি। সর্বশেষ এই মসজিদে ২৫ বছর ছিলাম। এটি টিনের চালার মসজিদ ছিল, সেখান থেকে আজ ২ তলা মসজিদ। মসজিদ ও তার অজুখানার পরিষ্কারে খাদেমের দিকে তাকিয়ে থাকিনি। সামনে যা পড়েছে তাই করেছি, কোনো কাজকে ছোট মনে করিনি। আমার ছাত্ররা বিদায় বেলায় যে সম্মান দিয়েছে, এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। পাশাপাশি মসজিদ কমিটি, গ্রামবাসী ও ছাত্রদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। মনে করেন আমি যখন আসছি তখন এই মসজিদ এরকম ছিল না, তখন টিনের ঘর ছিল। এরপর থেকে আমি আসার পর থেকে আল্লাহ সব কিছু করছে। আমিও, তারাও আমাকে ওই মন মানসিকতা যে ভালোবাসছে, আমারও ওই মন মানসিকতা তাদের সাথে ভালো ছিল। এই কারণে আল্লাহ এই পর্যন্ত দোতলা কাজ করছে, আমি সবাই মিলে করাইছি। যুবকেরা এত পরিশ্রম মেহরবান করে তারা যে আমার এই ইজ্জত করছে, আমি কি করতে পারি? আমি অন্তর থেকে দোয়া করে যে তারা যে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে ইজ্জত দান করে। একদম পুরো পাশ দেন, এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে, এই পাশ দিয়া পুরো ধরে পাই।